আজকে মাছ রান্না করতে গিয়ে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়ে তারপর যা কাজ ছিল সব কমপ্লিট করে নিলাম। আর আমার রুমে দুটো বিছানা থাকার কারণে বিছানা গোছাতে একটু প্রবলেমই হয়। যাই হোক, কথা বলতে বলতে বিছানা গোছানো শেষ করে উঠোন ঝাড় দিতে চলে গিয়েছিলাম। আজকে জানো তো বৃষ্টি থাকার কারণে উঠোনটা ঝাড় দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছিল। তারপরে খেয়ে নিলাম চা আর রুটি। বাবা দেখলাম বাজার থেকে নিয়ে এসেছে মাছ। জানো তো, আমার দাদার বিয়ের পর থেকে প্রায় 1 বছর হলো আমি আর কোনো রান্নাই করি না বাড়িতে। তাই ভাবলাম আজকে একটু দেখি রান্না করে কেমন হয়। এইদিকে মাছ রান্না করার জন্য আলু আর সব বাটা করে নিয়েছি, আর মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অনেকদিন পরে রান্না করছিলাম তাই একটু প্রবলেমই হচ্ছিল। কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। চাইলে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে। আলুটা ভাজা হয়ে গেলেই নামিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর যত মশলা আছে সবগুলোই। তারপর আলুগুলো ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা না ঝরে যায়। তারপর তোমরা যতটুকু ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জলটাও দিয়ে দেবে। তারপর হালকা গরম মশলা দিয়ে মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর আজকের মাছের সবজিটা যে এতটাই টেস্টি হবে আমি তো ভাবতেই পারি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে যতগুলো বাসন ছিল সবগুলোই মেজে নিলাম। এখন বলি আজকে আমার কি হয়েছিল। আমি যখন আজকে মাছ কাটছিলাম হঠাৎই দেখি আমার হাতটা কেটে যায়। আর আমাদের বড়িটা ছিল অনেকটাই ধার, যার জন্য আমার হাতটা আজকে কেটেছিল। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।